স্কুলে শিক্ষার্থীদের করতে হয় না কোনো ক্লাস, পরীক্ষা দেয়া যায় বাড়িতে বসে। শিক্ষকরাই শিক্ষার্থীদের বাড়িতে পরীক্ষার খাতা পৌঁছে দেন, আবার পরীক্ষা শেষে স্কুলে খাতা জমা দিলেই হয়। এমন আজব এক স্কুলের সন্ধান মিলেছে কিশোরগঞ্জে। সেম টাইমে পরীক্ষা থাকার পরে আমার মেয়ে আর ওই প্রাইমারি স্কুলে যাইতে পারে না পরীক্ষা দেওয়ার জন্য। তখন করে কি উনি নিজে এসে খাতা দেওয়া যায়, যে বলে যে তুমি খাতা নিয়ে যাও, পরীক্ষাটা দেয়া খাতাটা আমার কাছে জমা দিয়ে যায়। এই স্কুলের শিক্ষকরা স্কুলে এসে অফিস কক্ষে বসে গল্পগুজব করেন, আর শিক্ষার্থীরা আসে মাঝে মধ্যে তাদের ইচ্ছা মতো। তারপরও নিয়মিত হাজিরা খাতায় উপস্থিতি রয়েছে অধিকাংশ শিক্ষার্থীর। নয় জুন বেলা 11:15, জনশূন্য বিদ্যালয়ের মাঠ, ভেতরেও শুনশান নীরবতা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাইকলক্ষিয়া গ্রামের হাজী মোহাম্মদ মাসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। অফিস কক্ষে 3 জন শিক্ষককে পাওয়া গেল, কিন্তু ক্লাসরুমে নেই কোনো শিক্ষার্থী। স্থানীয়রা জানান, স্কুলটিতে হাতে গুনে 15 জন শিক্ষার্থীও পাওয়া যাবে না। বিভিন্ন শিক্ষা কর্মকর্তা কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্কুল পরিদর্শনে আসলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ডেকে আনেন এই স্কুলের শিক্ষকরা। সেই স্কুলের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন খাতায় শিক্ষার্থী ঠিকই আছে, কিন্তু মূলত স্কুলের শিক্ষার্থী দেখা যায় না। যখন অডিটর আসে তখন তারা বিভিন্ন আশেপাশে স্কুল থেকে বা বিভিন্ন এলাকা থেকে তারা ছাত্রকে জোগাড় করে স্কুল অডিটরকে দেখানোর চেষ্টা করে। আবু কাউসার নামে একজন অভিভাবক জানান, তার মেয়ে পাকুন্দিয়া মডেল মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে পড়ে। প্রধান শিক্ষক সুপারিশ করে তার মেয়েকে স্কুলে ভর্তি দেখিয়ে রেখেছেন, কিন্তু সে ক্লাস করে মাদ্রাসায়। একই সময়ে যদি 2 প্রতিষ্ঠানে পরীক্ষা হয় তখন কি হবে? এমন প্রশ্নের জবাবে শিক্ষক জানান, সঠিক সময়ে মাদ্রাসায় পরীক্ষা দিবে আর স্কুলেরটা দিবে বাসায় বসে। আমার মেয়ে মূল টাইম আছে পাকুন্দিয়া মডেল মাদ্রাসার মধ্যে সেম টাইমে পরীক্ষা থাকে। সেম টাইমে পরীক্ষা থাকার পরে আমার মেয়ে আর ওই প্রাইমারি স্কুলে যাইতে পারে না পরীক্ষা দেওয়ার জন্য। তখন করে কি উনি নিজে এসে খাতা দেওয়া যায়, যে বলে যে তুমি খাতা নিয়ে যাও, পরীক্ষাটা দেয়া খাতাটা আমার কাছে জমা দিয়ে যায়। এমন মনে করেন যে আমাদের এলাকার অনেক শিক্ষার্থী আছে যারা মনে করেন যে এইভাবে আমার মেয়ের মতো সেম। স্থানীয় বাসিন্দা জালাল মিয়া জানান, মাসিমউদ্দিন স্কুলের শিক্ষকরা উপবৃত্তির কথা বলে শিক্ষার্থীদের ভর্তি করে, পরে আর ক্লাস করতে দেখা যায় না। স্কুলটা সবসময় খালিই থাকে, শিক্ষকরাও মাঝে মাঝে এসে ঘুরে ফিরে চলে যান বলে জানান তিনি। আমাদের এলাকা দেখি না কোন ছেলে মেয়ে যাইতে, কিন্তু উপবৃত্তির কথা কয়ে ভর্তি করায় আর কোনো ছাত্র ছাত্রী কেউ যাইতে দেখি না। স্কুল সবসময় খালি, মাস্টার আয়া এবার ঘুরে ফিরে যাক। হাজী মোহাম্মদ মাসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আফসার জানালেন, প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীর ক্লাস ছুটি হয়ে গেছে। অন্য ক্লাসের শিক্ষার্থীরা কোথায় জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যদিও কোনো শিক্ষার্থীকে আর স্কুলে আসতে দেখা যায়নি। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এবার অজুহাতে দেন রাস্তায় পানি ওঠা নিয়ে। যদিও স্কুলের আশপাশের সব রাস্তা স্বাভাবিকভাবেই দেখা গেছে। ওই দিক দিয়ে রাস্তা আমার কাটা, আমি এই দিক দিয়ে ভালো দিক দিয়ে আসবে, ওই দিক দিয়ে রাস্তা ঘুরে আসে না বাচ্চারা। দুই দিক দিয়ে রাস্তা আমার তল করে রাখছে, রাস্তা এই যে বাইপাসে রাস্তা পানি তল করে আছে, রাস্তা তলে হয়েছে, বাচ্চারা রাস্তা যে তলে গেছে, শিক্ষার্থীরা আসতে পারতেছেন, আপনি এটা জানাইছেন আপনার অথরিটির? এটা তো হঠাৎ করে তলে গেছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান রাসেল জানান, এই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন কিন্ডারগার্টেনে পড়ে, তাদের রেজিস্ট্রেশন এখানে থাকলেও ক্লাস করে ওইখানে। এরকম সব স্কুলেই হয় বলে দাবি করেন তিনি। এই দেখা গেছে এই স্কুল থেকে অন্য ছাত্ররা যে কিন্ডারগার্টেনে পড়ে ওরাও রেজিস্ট্রেশন করে এখান থেকে পরীক্ষা সব স্কুলেই হয় করতেছে, কারণ এছাড়া তো তাদের আর সার্টিফিকেট পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। ক্লাস 5 এখানেও ক্লাস করতেছে, ওইখানে করতেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল আফসার সহ মোট শিক্ষক 6 জন। প্রধান শিক্ষকের স্ত্রী জোসনা আক্তার সহকারী শিক্ষক, অপর সহকারী শিক্ষক হোসনে আরা বেগমের ছেলে মাহমুদুল হাসান রাসেল ম্যানেজিং কমিটির সভাপতি, যে কারণে স্থানীয়রা স্কুলটিকে পারিবারিক স্কুল বলেন। কয়জন হাজিরা আসছিল? দেখেন কয়জন আসছে, আপনারা দেখেন এখানে। আপনি খাতায় উড়ায় ফেলতেছেন কেন? না দেখেন, দেখতে বলছি উড়াই ফেলছি, দেখেন। মর্টিনটা রাখে নন ওয়াচ হইব সব গান, মর্টিনটা রাখে নন ওয়াচ হইব সব গান, মর্টিনটা রাখে নন ওয়াচ হইব সব গান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিব আলম জানান, তিনি বিষয়টি জানার পরেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন। ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমি যতটুকু জানি উপজেলা শিক্ষা অফিসার তাকে কারণ দর্শানোর নোটিশ থাকে। আমরা ভবিষ্যতে এই বিষয়টা আমরা যথাযথ যাচাই বাছাই করে
আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক প্রয়োজন অনুসারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।